হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটা ছোট্ট টপিক নিয়ে আসলাম। আমি কিন্তু কখনো কোথাও আমার পার্সোনাল লাইফকে তুলে ধরি না। সব সময় আমি কি করছি, আমার ব্যস্ততা, আমি এই সব কিছুকেই তুলে ধরি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবারই দেখা উচিত, তাহলে আমার সম্পর্কে আপনাদের একটু ধারণা আসবে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার একটা পোস্টে এই আইডিটা সিফাত তনয় নাম থেকে আমাকে এতগুলো কমেন্ট করেছে। তো ওনার কথা উত্তর আমি আজকে দিব। এর আগে আমি দেখেছি উনি এইরকম একটা আইডি থেকে আমাকে কমেন্ট করেছিল, আমি সেটাকে ডিলিট করছি মানে ভয়ে তা না। কিছু সময় আমরা কিছু মানুষের জন্য টাইম ওয়েস্ট করতে চাই না, যে না যা বলে বলুক আমি আমার মতো করে আগাই। বাট যখন দেখছি বিষয়টা বারবার করছে, এবার প্রতিবাদ করাটা ফরজ হয়ে গেছে। তো ওনার কথা অনুযায়ী আমার হাজবেন্ড টাকাওয়ালা, আমার হাজবেন্ড আমাকে কোথায় ঘুরতে নিয়ে যাবে না নিয়ে যাবে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে তো সিফাত তনয় ভাইয়ার প্রবলেম হওয়ার কথা না। আর আমার হাজবেন্ড বুড়া হইলো না জোয়ান হইলো সেটা নিয়েও তো তার প্রবলেম হওয়ার কথা না। এখানে আমি সংসার করেছি, আমার ব্যাপার। যেখানে আমি আমার বিবাহিত জীবন নিয়ে কোনো রকম কমপ্লেন রাখি না, সেখানে তার কি নিজের খেয়ে বোনের মোষ তাড়ানো নয়? আমি যে কারণে এসছি, আমি যখন প্রথমবার শোরুমটা দিই আমার রিয়েলমির, তখন সবাই বলতো যে ও অনেক বড় লোকের সাথে বিয়ে হয়েছে, দেনমোহরের টাকা পাইছে, সেই টাকা নিয়ে এসে শোরুমটা দিয়েছে। ওকে ফাইন। তো দেনমোহর কত? 10 লাখ। কিছু মনে করলাম না। পরে আমি আবার একটা শোরুম দিলাম, তারপরে আমি আবার একটা শোরুম দিলাম। আজকে আমি এখানে দেখি উনি আমাকে একটা সময় লিখছিলেন 10 লক্ষ টাকা দেনমোহর। সামহাও আমি ওই স্ক্রিনশটটা আজকে পাচ্ছিলাম না, ডিলিট করে ফেলছি। আজকে এসে মানে 6-7 মাস পর আপনি আমাকে আবার কমেন্ট করে লিখেছে যে 30 লক্ষ টাকা দেনমোহর। দ্যাটস মিন কালকে আমি যখন আরেকটা বিজনেসে কনভার্ট করবো, আমি আরেকটা বিজনেস করবো, তখন সে লিখবে 50 লাখ টাকা দেনমোহর। এট আ টাইমে আমি যখন আরো অনেক বেশি কিছু করবো, সে বলবে 1 কোটি টাকা দেনমোহর। তার মানে পুরোটাই আমার দেনমোহরের উপরে চলতেছে। আচ্ছা, আপনার কথা ধরে নিলাম 30 লক্ষ টাকা আমার দেনমোহর। 30 লক্ষ টাকা নিয়ে এসে যে বিজনেস প্রসেসটা, যে স্ট্রাগলটা আপনি করতে পারবেন? আপনার মতো আরো 10 জন করতে পারবে? আচ্ছা, পারবেন না নিশ্চিত। আমার থেকে আরো অনেক মানুষের আমি অনেক টাকা দেখছি, অনেকের বাবার অনেক টাকা পয়সা আছে, কিন্তু ছেলে মেয়ে সবসময় ফ্রাস্ট্রেটেড হয় আমি কি করব এটা ভেবে। তার মানে আমার মেধা আর পরিশ্রমটা কোথায় ভাইয়া? আর দেনমোহরের জায়গাটা ক্লিয়ার করি, আপনাদের অনেকেরই ধারণা বা অনেকের ধারণা হতে পারে, আপনার পজিটিভ নেগেটিভ যেটাই ভাবেন আমার কিছু যায় আসে না, যে আন্নি এরকম করেছে হয়তো বা দেনমোহরের টাকা নিয়ে। আমার এক্স হাজবেন্ডের সাথে যদি আপনাদের ভালো সম্পর্ক হয়ে থাকে, প্লিজ তাকে জিজ্ঞাসা করবেন যে আমি তার কাছে দেনমোহর বাবদ 1টি টাকাও আজ পর্যন্ত নিয়েছি কিনা। আর আপনারা যদি তার থেকেও বেশি প্রমাণ চান, সামনের মাসে আমার কোর্টে আবারও যেতে হবে, আপনারা যাবেন। আমি এখনো পর্যন্ত 1টি টাকা নিইনি। সে বরাবরই কিন্তু আমাকে এই টাকাটা দিতে চাইছে যে তোমার হক, এটা তুমি নাও। আর আমি বলছি না, আমি সংসার করব, আমি টাকা নিব না। আপনার আপনার কমেন্টের বিস্তারিত যাই দেখেন। আমার হাজবেন্ড বুড়া না চ্যাংরা সেটা আমি বুঝবো। সে যথেষ্ট স্মার্ট এবং আমাকে প্রচুর ভালোবাসছে, আমাকে অনেক 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 ভালোবাসছে। তারপরে তার কাছে মনে হয়েছে সে সংসার করতে পারবে না, সে আমাকে ডিভোর্স দিছে। এটা আমার আর তার ব্যাপার। এখানে আপনার কি বলেন তো ভাইয়া? আরো একটা বিষয়, আপনি বলেছেন এই এসকেএস, কক্সবাজার অ্যান্ড বিভিন্ন জায়গায় ঘুরছে। আমি আমার হাজবেন্ডের সাথে কোথায় ঘুরতে যাব না যাব, আমার হাজবেন্ড তার ক্যাপাবিলিটি অনুযায়ী কোথায় ঘুরতে নিয়ে যাবে, এটা আমাদের ব্যাপার। আমার কি এই উচ্চ বিলাসিতা জীবন দেখে আপনার প্রচুর হিংসা হয়, তাই না? যে বরাবর আপনি লেখেন, আর তো কারো প্রবলেম হয় না। আর একটা মানুষ যখন উপরে উঠে, তাকে নিয়ে মানুষ এরকম নিন্দা করে কথা বলে, ঠিক আছে, কিন্তু না জেনে কোনো কথা বলাটা ঠিক না। তবে একটা উপকার হয়, আপনারা না জেনে আমাকে যত কথা বলেন, আমার রহমত আর বরকতটা বেড়ে গেছে। আমি মাঝে মাঝে ভাবি, আল্লাহ আমার এত কম টাকা এত বরকত কিভাবে হয়। আসলে এখন বুঝি যে এই যে আমাকে নিয়ে এত কথা বলা, তাহলে সেটা বিনিময়ে তো আল্লাহ আমাকে কিছু না কিছু দিবেই, তাই না বলেন? শুধু মাথায় রাখবেন যে অনেকগুলো টাকা থাকলেই আপনি সুখী হতে পারবেন না, অনেকগুলো টাকা থাকলে আপনি আরো টাকা আর্ন করতে পারবেন না। এটার জন্য আপনার শ্রম, মেধা দরকার দরকার দরকার। আর আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে কখনো কথা বলতে আসি না। আমাকে যতটুকু বলে আমি বলে আমি ডিভোর্স দিই, এখানেই সমাপ্ত করি। কিন্তু কিছু মানুষের মনে হয় এই কথা শোনার পরও পেট ভরে না, তাই এই ধরনের কন্ট্রোভার্সিতে আসেন। আমার ডিভোর্স হয়ে এখনো 1 বছর হয়নি। যেদিন আমার ডিভোর্সের 1 বছর, আমি ভাবছিলাম সেদিন কয়েকটা স্ট্রং লাইন লিখবো, যেন আমার দেখে আরো 2-4 জন ইন্সপায়ার হয় কিভাবে কি করতে হয়। কিন্তু আজকে সকালবেলা কমেন্টটা পড়ার পর আমার এতটাই মেজাজ খারাপ হয়ে গেছে, কি বলবো। শোনেন ভাইয়া, আপু, যাই বলে না কেন, ডিভোর্স কি বাংলাদেশে আমার প্রথম হয়েছে? কোয়েশ্চেন 1, আমার কি বাংলাদেশে প্রথম ডিভোর্স হয়েছে? সবারই হয়, তাহলে আমাকে নিয়ে কেন এত আনাগোনা জানেন?
কারণ আমি সেটাকে শক্ত করে ধরে সামনে উঠে গেছি, পড়ে যায়নি। আজকে আমি আর যদি ঘরের মধ্যে পড়ে থাকতাম না, আজকে এগুলো কোনো কথা হতো না। আমি কি করছি, কি নিছি, কি করছি। আজকে যখন আমি মুভ অন করছি, তখন আমার এটাকে অ্যাপ্রিসিয়েট না করে বলা হচ্ছে আমি দেনমোহরের টাকা নিয়ে এসে বিজনেস করতেছি। আমি আমার দেনমোহরের একটি টাকাও নিইনি। তবে হ্যাঁ, আমার হাজবেন্ড প্রত্যেকটা মুহূর্ত বলছে এই টাকাটা তোমার হক, তুমি নাও। আর আমার দেনমোহর 30 লক্ষ টাকা না। আপনি যদি ক্লিয়ার জানতেন তাহলে তো ক্লিয়ার লিখতেন, তাহলে তো আমি বুঝতাম যে না, এই ভাইয়াটা বা আপুটা জেনে, যেহেতু সিফাত তনয় আইডি থেকে লিখেছে ছেলে মানুষ, তাহলে আমি বলবো যে এই ভাইয়াটা জেনে আমাকে লিখছে, বা সেটার জন্য আমার ভিতরে একটা ভয় কাজ করতো। যেহেতু আপনি আমার স্বামীর ডিটেল দিলেন, তাই সে বিবাহিত বা তার বাচ্চা আছে বা টাকা আছে, তার বয়স হয়ে গেছে, তার মানে আপনি আমার হাজবেন্ডকে চিনেন। আমার হাজবেন্ডের কাছে যেয়ে শুনেন তো যে বিবাহিত জীবন চলাকালীন আমি তার কাছ থেকে কোনো টাকা পয়সা নিছি কিনা, আমার বাবা কি করে এই খোঁজটা নেন, আমি 2016 সাল থেকে যে চাকরি করছি এই খোঁজটা নেন, আমি যে চাকরির টাকা নিয়ে এসে বিজনেস করছি এই খোঁজটা নেন। সেই সময় আমার সাথে অনেক কলিগ ছিল, আমি যখন জব করতাম, তারা জানে যে আমি 10 টাকাও খরচ করতাম না। আমার বাবা আমাকে সকালবেলা বাইক করে রেখে যাইতো, রাতের বেলা নিয়ে যেত, এবং টিফিনে আমি শুধু একটু নুডলস আর একটা সিদ্ধ ডিম খাইতাম। তো এইভাবে আমি আমার জীবনকে চালায়, টাকা গোছায় সবকিছু করেছি। তো টাকা হওয়ার পরে এই টাকার মালিক মেলা কেউ হয়, অমুক করছে তমুক করছে। আপনি একদিন আমাকে লিখেছিলেন 10 লক্ষ টাকা দেনমোহর, সে আজকে আপনি আমার 3টা শোরুম দেখে লিখেছেন 30 লক্ষ টাকা দেনমোহর। 30 লক্ষ টাকা দিয়ে 3টা শোরুম হয় না। এক একটা শোরুমের কস্ট কিরকম সেটা হয়তো আপনার ধারণা নেই। টাকা হলো, আমি বিজনেসটা কি করতে পারতাম মেধা ছাড়া? আমি আবারও আপনাকে ক্লিয়ার করতেছি ভাইয়া, আমার হাজবেন্ডের বন্ড অনেক ভালো। তার পক্ষে ক্যাপাবল হয়নি, সে সংসারটা আমার সাথে করেনি। এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি এই ব্যাপারে তাকে পচাতে চাই না, সে কোথাও পচায় কিনা এটা তার ব্যাপার। আমি যতটুকু জানি সে যথেষ্ট জেন্টেল, সে এসব ব্যাপার নিয়ে কথা বলতে আসবে না। শুধুমাত্র আমাদের টানাটানি না করে নিজের চরকায় নিজের তেল দেন, আগায় যেতে পারবেন। যে সমালোচনার আলোচনা করে আপনি আমার পিছনে সময়টা নষ্ট করতেছেন, বিশ্বাস করেন ভাইয়া, এই সময়টা যদি আপনি রিক্সাও চালাইতেন টাকা আর্ন করতে পারতেন। আমি সবসময় ভাবি কিভাবে দুটো টাকা করব, কারণ টাকার কোনো বিকল্প নাই, সেই চিন্তা নিয়ে ব্যস্ত থাকি। আর আপনারা এরকম কমেন্ট করা নিয়ে ব্যস্ত থাকেন। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য আরো 10 জন মানুষ যে ইন্টারেস্ট ছিল আমার ব্যাপারে একটু জানার, তারা জানলো। শুধু আমি নর্মালি একটা বিষয় বলবো, ঘর ঘর ডিভোর্স হতে পারে, এটা স্বাভাবিক। যে যার জায়গায় ফেস করছে, আপনি আমার জায়গায় ফেস করেননি। যার ডিভোর্স হচ্ছে তার জায়গায় আমি ফেস করিনি। শুধুমাত্র একটা মানুষকে আমার ভালো লাগছে না বলে আমি তার ব্যাপারে নেগেটিভ বলবো, একটা মানুষকে আমার ভালো লাগছে বলে পজিটিভ বলবো, তা না। একটা মানুষকে জেনে আমরা কথা বলবো, এটাই আসলে হওয়া উচিত, তাই না বলেন? আর দেনমোহর প্রত্যেকটা মেয়ের হক, এটা ধর্মীয় ভাবে দেওয়া হয়েছে। তো সেখানে ধর্মের ঊর্ধ্বে আপনারা, নাকি একটু অঙ্ক বেশি হলেই সমস্যা? যার যেরকম ক্যাপাবিলি সে সেরকম করে এই দেনমোহরটা ধরবে। আমার হাজবেন্ডের কোটি কোটি টাকা আছে, তার একটি স্ট্যাটাস আছে, সে এই দেনমোহর ধরেছে। আমি তো এটা ধরিনি, তাই না? সে ধরেছে। আর এটা তার আমাদের সবার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ আপনারা কেন না করেন, কেন এত জানার ইচ্ছে? কারো উপরে উঠা দেখে যে হিংসা করে সে কোনোদিন উপরে উঠতে পারে না। আর আল্লাহর ভালোবাসার হুকুম ছাড়া কেউ কখনো উপরে উঠতে পারে না। আল্লাহর হুকুম হয়েছে বিধায় আমি পারছি। ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে আরো বিশ্বাসী, আল্লাহ আমাকে আরো অনেক দিবে। কারণ এই যে আপনি এতগুলো কথা আমাকে বললেন, সকালে আমার মন খারাপ হইলো। সেই জায়গা থেকে অবশ্যই আমাকে আল্লাহ আরো দিবে, আরো দিবে, আরো দিবে। দেনমোহর আমার হক, আমি আজ নিইনি, যদি কখনো নিব, আর যদি না নিই আমার হাজবেন্ডকে এটা মাফ করে দিব, আমার ব্যাপার। তবে একটি টাকাও আমি নিইনি। এরপরেও যদি আপনাদের এই ব্যাপার নিয়ে কথা বলা থাকে, আমি বলবো আমি আপনাদেরকে হাসরের দিনেও মাফ করব না। কারণ এই ধরনের কথার মাফ একমাত্র আমার কাছ থেকে আপনাদেরকে পেয়ে যেতে হবে, বা আমিও যদি কারো ব্যাপারে অন্যায় কথা বলি তার কাছ থেকে আমার এই মাফ পাইতে হবে। তো যে টাকা আমি নিইনি, আমি নিজে স্ট্রাগল করে যাচ্ছি, সেটার মানে দোষ প্রেশারও তো আমি নিব না, তাই না? যে ওই টাকা দিয়ে আমি বড় হয়েছি, আর আমি এই একটা কথা শুনবো না দেখে এই টাকা নিয়ে নি। আমার ফ্রেন্ড সার্কেল, আমার ফ্যামিলি সবাই বলতো তুই অনেক বোকা, 10 লাখ টাকা হলে তোর তো একদিকে আগায় যায়, ভাইয়া তোকে টাকা দিতে চাচ্ছে কেন নিচ্ছিস না। ইনফ্যাক্ট এখনো বলে যে তোর বিজনেসে এত স্ট্রাগল করতে হচ্ছে, আননি টাকাটা নিয়ে কাজে লাগবে। আমি বারবার বলি এই টাকা নিয়ে আমি যদি কিছু করি আমার হাজবেন্ডের হয়তো কষ্ট লাগবে যে আমার টাকা নিয়ে যে সে বিজনেস করতেছে। আমি চাই না যে সেও এই ব্যাপারটা নিয়ে মন খারাপ করুক, সে এটা দেখুক আমি তাকে ছেড়ে দিছি, কিন্তু সে এত দূর উঠে গেছে। পৃথিবী আমাকে যাই বলে বলুক, সে তো জানে আমি 1 টাকাও নিইনি, সে তো এটা বোঝে।
এটা আমার হক, আমি বললামই তো, কোনোদিন নিলে নিব, না হলে মাফ করে দিব, এটা আমাদের দুইজনের ব্যাপার। আমি আপনাদের কাছে আবার হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, আপনি আমার ডিভোর্স নিয়ে যা বলবেন বলেন, আমার হাজবেন্ড যে আমাকে ছেড়ে দিয়েছে, আমার প্রাক্তন, তাকে নিয়ে টানাটানি করেন না। সে আমার কাছে ভালোবাসার এবং সম্মানের একটা জায়গায় থাকে, আশা করি আমিও তার ওই জায়গাটাতে থাকি। তো আমাদেরকে নিয়ে প্লিজ টানাটানি করবেন না। ধন্যবাদ।